জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম, এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সভ্যতার বিনির্মাণ ঘটে। একজন রোজাদার হিসেবে, একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমাদের সবারই কামনা থাকে আমরা যার গোলাম, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। পৃথিবীর এই সংক্ষিপ্ত জীবনে আমরা যেন তারই দাসত্ব করতে পারি, তারই সন্তুষ্টি হাসিল করতে পারি, তার সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজের জীবনকে পবিত্র রাখতে পারি, তার নির্দেশিত কাজকে আমরা করতে পারি। এর মধ্য দিয়ে একটা মানুষের জীবনের সফল সমাপ্তি ঘটে। এটি হচ্ছে মানুষের জীবনের আসল সফলতা, এটি হচ্ছে মানুষের জীবনের আসল লক্ষ্য। মাহে রমজানকে আল্লাহ তাআলা একজন পরিচ্ছন্ন, পরিশুদ্ধ মানুষ তৈরি করার জন্য, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। এবং দুনিয়াতে আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগী আমাদেরকে ফরজ করেছেন, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, সব কিছুরই একটা আলটিমেট টার্গেট হচ্ছে যে একজন মানুষ যেন আল্লাহর গোলাম হতে পারে, তাকে ভয় করে তার নিষিদ্ধ কাজ থেকে, চরিত্র থেকে জীবনকে পবিত্র রাখতে পারে, তার নির্দেশিত কাজ করতে পারে। সব ইবাদতগুলি মানুষকে কিন্তু সেই লক্ষ্যেই তৈরি করে। বিশেষ করে রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে পূর্ববর্তী লোকদের মতো। আশা করা যায় তোমরা এই সিয়াম থেকে নিজেদেরকে তাকওয়া সম্পন্ন করতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্থ হচ্ছে খোদাভীতি, আল্লাহকে ভয় করা। সব কাজে আল্লাহর জবাবদিহিতার ভয় যাদের অন্তরে থাকে তাকেই বলা হয় তাকওয়াবান মানুষ, বা কোরআনের ভাষায় তাকেই বলা হয়েছে মুত্তাকি। এখন মাহে রমজান সারাদিন ক্ষুদ্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করে, মানুষের সেক্সুয়াল ডিমান্ডকে কন্ট্রোল করে, আরাম আয়েশ, বিত্ত বৈভব, সুখ সম্পদ, স্বাচ্ছন্দ্যের মোহে আল্লাহর সীমা যেন অতিক্রম না করা হয়, পাপ কাজের মৌলিক রুটগুলোকে আল্লাহ তাআলা এই সিয়ামের ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রণের একটা আধ্যাত্মিক ব্যবস্থা রেখেছেন। এবং এটি সিয়ামের উদ্দেশ্য, যে সিয়াম সাধনা করে মানুষ প্রতি বছরে একটা মাস সে তার পশুত্ব, পাশবিকতা থেকে দমন করবে, তার পাশবিক চরিত্র, তার পশুত্বকে দমন করবে, খারাপ কামনা, বাসনা, কুপ্রবৃত্তিকে সে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, আর মানবতা, মানুষত্বের বিকাশ ঘটাবে। সিয়ামের এই সাধনা যদি সে রসুলের নির্দেশ অনুযায়ী মানতে পারে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তুমি সেহরি করলে এবং ইফতার করলে, এবং এই রোজা অবস্থায় আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে না, তোমার ক্ষুধায় কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তার তাৎপর্য হলো এই যে না খেয়ে থাকার অর্থই শুধু রোজা নয়। আমি যেমন খানাপিনা থেকে বিরত থাকবো, এটার নাম সিয়াম, তেমনি আল্লাহ নিষিদ্ধ সব কাজ থেকে নিজের চোখ, কান, হাত, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে বিরত রাখবো। এর মধ্য দিয়ে মানুষ তার পশুত্ব, পাশবিকতাকে দমন করতে শেখে, আর মানুষত্ব, মানবিকতার বিকাশ ঘটাতে শেখে। আমরা আশা করব, আল্লাহর কাছে সেই তৌফিক চাইব। এক মাসের এই সিয়াম সাধনা আমরা এবছরেও পেলাম। আগামী বছর আমাদের কাদের ভাগ্যে এই পবিত্রতা, পরিচ্ছন্নতা, আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধির এই সুযোগ আমরা পাবো কিনা জানি না। যে মাসে আল্লাহ বহু গুনাহগারকে মাফ করেন, সে সুযোগ যদি এই জীবনেই আমাদের শেষ হয়, তো আল্লাহ তাআলা এই রমজানে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুন। সিয়াম অবস্থায় সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে রেখে আমাদের মানবতা, মানুষত্বের বিকাশ ঘটালে জীবন পরিচ্ছন্ন হয়, সমাজ পরিচ্ছন্ন হয়, সভ্যতা পরিচ্ছন্ন হয়। সাংবাদিকরা হচ্ছে সমাজের অনেক ভাষায় অনেকে এখানে সমাদৃত করেন, অভিষিক্ত করেন। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম, এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সভ্যতার বিনির্মাণ ঘটে। আশা করি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ঐক্য ধরে রেখে পেশাগত দায়িত্ব পালন, সেই পেশার ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে ট্রেড ইউনিয়নের যে আইন, সেটার ভিত্তিতে তাদের
লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখবে। রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চয়ই এই ন্যায্য অধিকার এবং সংগ্রামের পাশে আমরা অবশ্যই থাকব। এই প্রেস ক্লাব, গণমাধ্যম, সাংবাদিকতার এই অঙ্গন হচ্ছে আমাদের সকলকে একটি মোহনায় মিলিত করে। এখানে আসলে আমরা এক দেশ এক